দর্শক, এসব বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নিট পোশাক শ্রমিক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। জনাব হাতেম, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। আমরা প্রতিবেদন দেখছিলাম, মজুরি বৃদ্ধির যে হার নির্ধারণ করেছে সরকার, সেটা নিয়ে ধোঁয়াশা আছে। এ ব্যাপারে আপনাদের অবস্থান কি? দেখেন, সরকারের যারা এই কাজগুলি করেন, ওনারা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের সর্বোচ্চ লেভেলে ওনারা চাকরিতে ঢুকেন। ওনারা মহাপণ্ডিত একজন। ওনারা মনে করেন যে ওনারা যা বুঝেন, আমরা যারা আছি মূর্খ সূর্খ মানুষ, আমরা ইন্ডাস্ট্রি চালে আমরা এগুলি বুঝি না, কম বুঝি আমরা। এবং আপনি যদি দেখেন, এই যে মজুরি বৃদ্ধি নিয়ে যে গ্যাজেটটা করা হয়েছে, এই গ্যাজেটটার মধ্যে আমি একটু পড়ি, তাহলে আপনারাই বলবেন যে এটাতে কি বলছে, এটার মানে বোঝা যাচ্ছে না। এখানে বলা হচ্ছে যে বিদ্যমান শতকরা 5 ভাগ বেতন বৃদ্ধির সাথে আরও শতকরা 4 ভাগ যুক্ত করে সর্বমোট 9 ভাগ বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধির সুপারিশ করা হলো। এটা 2024 সালের 22 ডিসেম্বর এটা জারি করা হয়েছিল। এবং সেখানে বলছে, পরের ইয়েতে ধারায় গিয়ে বলছে, নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক নির্ধারিত বাৎসরিক ইনক্রিমেন্ট অর্থাৎ শতকরা 5 ভাগ বিদ্যমান অবস্থায় অব্যাহত থাকবে। তার মানে শতকরা 5 ভাগ অব্যাহত থাকবে, এটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবার আসেন 3 নম্বর পয়েন্টে। সেখানে বলছে, কমিটি কর্তৃক সুপারিশকৃত বাৎসরিক ইনক্রিমেন্ট শতকরা 4 ভাগ বৃদ্ধি, যেটা ওই ডিসেম্বর 2024 করলো। এটা বলা হলো 1 ডিসেম্বর 2024 থেকে কার্যকর হবে, অর্থাৎ যা জানুয়ারি 2025 সালের প্রদেয় বেতনের সাথে এটা দিয়ে দিতে হবে। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন, এই প্রজ্ঞাপনে ধোঁয়াশা ছিল? আমি একটু বলি তো, এইটা তার মানে কি, আমাকে যে 4% ইনক্রিমেন্ট করতে বলা হয়েছে, এটা 2024 সালের 25 সালের জানুয়ারি মাসে 24 সালের যে ডিসেম্বরের বেতনটা দিব তার সাথে এটা ইনক্রিমেন্ট করে দিতে বলা হয়েছে। ওইটা আমরা দিয়েছি, ওইটা কমপ্লিট। এরপরে গিয়ে বলছে 5 নম্বরে বলছে, এ মজুরি বৃদ্ধি সরকার কর্তৃক পুনর্মূল্যায়ন অথবা নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক পরবর্তী নিম্নতম মজুরি হার ঘোষণা না করা পর্যন্ত অব্যাহত থাকবে। কোনটা? 4%, এই যে 9% না 5%, এই জায়গাটা এখানে ক্লিয়ার করে নেই। কিন্তু যেহেতু শুরুতে একবার বলে দেওয়া হয়েছে 5% বৃদ্ধিটা অব্যাহত থাকবে, 4% বা 4% যে অতিরিক্ত এটা অব্যাহত থাকবে, এটা কিন্তু বলেনি। এটা বলছে যে 2025 সালের জানুয়ারি মাসে ডিসেম্বর 2024 যে বেতন প্রদেয় তার সাথে এটা দিয়ে দিতে হবে। তার মানে ওইটা ওই বছর দিয়ে দিলে এটা শেষ। এটা কিন্তু এখানের এই ভাষায় তাই বিন করতেছে। কিন্তু এখানে সরকার যদি এই জায়গাটাতে পরিষ্কার করে বলে দিত এই মজুরি বৃদ্ধি কোনটা, 5% না অতিরিক্ত 4% সহ 9% অব্যাহত থাকবে, এই কথাটা ওনারা বলেননি। এইটা একটা ধোঁয়াশা রেখে দিয়েছে। এবং এখানে একটা কি বলবো, এটাকে একটা মানে বিশৃঙ্খলা তৈরির একটা রাস্তা শ্রম মন্ত্রণালয় করে রেখেছে। আপনি যখন এই কথাটি বলছেন, এর আগেও আমরা দেখছি যে বিকেএমই, বিজিএমই তাদের যে গার্মেন্টসগুলো আছে সেখানেও কিন্তু এই 9% হারে অনেকে বেতন দিচ্ছেন। সেক্ষেত্রে বিদেশি ক্রেতাদের একটু চাহিদার ব্যাপারটা কি এখানে আছে কিনা? এখানে দেখেন, প্রথমত হলো আমরা তো দেশীয় বাজারে কম্পিট করি না, আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিটিশন থাকতে হয়। তো আমার যদি একদিক এইভাবে সব বাড়তে থাকে, আপনি এই বছর আপনি দেখেন গত টানা 6 মাস ডিক্লাইন, রপ্তানি এক্সপোর্ট ডিক্লাইন করেছে। বাংলাদেশের পোশাক শিল্পের ইতিহাসে টানা 5 মাস বা 6 মাস এক্সপোর্ট ডিক্লাইন করেছে, ইতিহাসে এটা নাই। তার মানে কি, বর্তমানে মহা সংকটকাল যাচ্ছে। এরকম একটা সংকটকালে কি 5% ইনক্রিমেন্ট বা 9% ইনক্রিমেন্ট দেওয়া সম্ভব? আসেন, এইটা একটা। আর দ্বিতীয়ত দেখেন যে এই যে সমস্যা যে আরও আছে, আরও যে মানে নতুন মজুরি আর নতুন যেটা আপনার এই লেবার ল। আচ্ছা, আবার আসেন, এই বছর যে লেবার ল অ্যামেন্ডমেন্ট হয়েছে সেখানেও কিন্তু 5% মজুরি বৃদ্ধিটাই ওইটাকে অব্যাহত রেখেছে। তার মানে 9% অব্যাহত রাখার মতো কোনো নির্দেশনা বা কোনো বিধান এখন আর নেই। আপনি এই কথাটি যখন বলছেন তখন আপনি নানান ধরনের সংকটের কথা বলছিলেন, জ্বালানি সংকটের কথা বলছিলেন। সেই ক্ষেত্রে 9% আপনাদের উপর আলাদা করে কোনো চাপ সৃষ্টি করছে কিনা? চাপ তো বটে। আপনি দেখেন, ওই যে সালাউদ্দিন স্বপন
তার বক্তব্যে বলতেছিল যে গত বছরের 9% ইনক্রিমেন্ট বা 5% ইনক্রিমেন্ট এটাই অনেকে করে নাই। জি। তার মানে গত বছরের যেটা ইনক্রিমেন্ট সেটাই অনেকে করে নাই, তার মানে তাদের সেটা দেওয়ার সামর্থ্য নাই, ছিল না। আর এই অবস্থায় যখন 6 মাস রপ্তানি এক্সপোর্ট ডিক্লাইন করতেছে, সেই অবস্থায় কি এই এই যে বৃদ্ধি ইনক্রিমেন্ট দেওয়া সম্ভব? অনেকের পক্ষে সম্ভব হবে না। কেউ কেউ আবার আবাসন সুবিধা বাড়ানোর কথা, কেউ খাদ্য ভর্তুকির কথাও কিন্তু বলছেন। সেক্ষেত্রে কি এটি কি করা যায় কিনা? আমরা বরাবরই বলে আসছি, অনেক দিন যাবত, অনেক বছর যাবত বলে আসছি যে সরকারের এই যে আমার এই সেক্টরে ধরেন 35 থেকে 40 লক্ষ শ্রমিক আছে। সরকার তো নানাভাবে সোশ্যাল সেফটি নেটের আওতায় নানাভাবে সহযোগিতা করছে। তো এই শ্রমিকগুলিকে যদি রেশনিংয়ের আওতায় নিয়ে যেত, তাহলে কিন্তু তারা এই শ্রমিকরা কিন্তু একটা বিশাল উপকার কিন্তু এখানে পাইতো, এবং আজকের এই যে সংকট বা সমস্যা থেকে অন্তত মালিকরাও রেহাই পাইতো, শ্রমিকরাও রেহাই পাইতো। এটি যখন বলছেন তখন মূল্যস্ফীতির কথাও বিশ্লেষকরা বলছেন, যদি জোর করে বাড়ানো হয় মজুরি তাহলে মূল্যস্ফীতি উস্কে যেতে পারে, বেড়ে যাবে। এটা খুব স্বাভাবিক, অর্থনীতির হিসাব তো তাই। আপনি যদি জোর করে কোনো কিছু বাড়িয়ে দেন স্বাভাবিক গতির মধ্যে বাইরে গিয়া, তখন অটোমেটিক্যালি মূল্যস্ফীতিটা বেড়ে যাবে। কিন্তু শ্রমিক নেতারা তো বলছেন ধোঁয়াশা নেই, বরং 9% হারে দেওয়া উচিত। কিভাবে আপনি আমাকে বুঝান? সেটা তাদের দাবি। হ্যাঁ, না, তাদের কি বুঝাই দিতে বলেন এখানে কোথায় 9% হারে বাড়ার কথা বলছে? এই সার্কুলারে তো কোথাও 9% বৃদ্ধির অব্যাহত থাকার কথা বলে নেই। এখানে পরিষ্কার বলে দিছে যে 5% বিদ্যমান অবস্থা অব্যাহত থাকবে। আপনাদের দুই পক্ষের যখন এই অবস্থান, তখন একটা কার্যকর সমাধান আপনারা বিকেএমই অথবা পোশাক শিল্প মালিক যারা আছেন কি দেখছেন আসলে? সেটা দেওয়ার দায়িত্ব কার? সরকারের। সরকার চুপ করে বসে আছে কেন? সরকার কি এই দায়িত্ববোধ থেকে এখানে এটার ক্লারিফিকেশন দিতে পারে? কারণ প্যাচ তো ওনারাই লাগিয়েছেন, ওনারাই প্যাচ লাগিয়েছেন, ওনাদেরই এটা ছাড়া উচিত। এবং আরও বলি, যেহেতু এবার একটা লেবার ল অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেখানেও কিন্তু 5% অব্যাহত থাকার কথাই বলা আছে। সেখানে কিন্তু 9% বা অতিরিক্ত 4% বলা নেই। আপনি আসেন আরেকটা পয়েন্টে বলি আমি, যে এবার লেবার ল যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, ভেরি সিম্পল, মানে সরকারের এই যে পণ্ডিতরা যারা এগুলি করেন, এরা হচ্ছে সমস্ত এই সমস্ত বিভ্রান্তির মূল হচ্ছেন ওনারা। অর্থাৎ আপনি যেটি, আপনার কথা স্পষ্ট, সরকারি ধোঁয়াশা সেটি দায়িত্বপ্রাপ্তদের যে অবস্থাপনা সেটিকে আপনারা দায়ী করছেন, সেটি স্পষ্ট করা সরকারের দায়িত্ব। নিশ্চয়ই সেই সমাধানটুকু হবে। আমরা আশা করি পোশাক শিল্প কারখানাগুলোতে একটা সুষ্ঠু সামাজিক পরিবেশ নিশ্চিত হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম পোশাক শিল্প শ্রমিকদের বেতন কাঠামো এবং মজুরি বৃদ্ধির হার নিয়ে। আমাদের সঙ্গে নিয়ে আলোচনার জন্য যুক্ত ছিলেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম।